लेना उसे चाहिए जो सबसे ज्यादा पसंद हो, लेकिन देना उसे पड़ता है जो सबसे कम ना पसंद हो। 2014 বলিউডের ব্লকবাস্টার মুভি ভূতনাথ রিটার্নস, আর ভূতনাথ রিটার্নসের এই সংলাপ আজ বাংলার রাজনৈতিক প্রেক্ষাপটে ভীষণভাবে তাৎপর্যপূর্ণ। কারণ সামনেই রাজ্যে বিধানসভা নির্বাচন, আর সেই বিধানসভা নির্বাচনের প্রাক্কালে আমি পারাদীপ ঘুরে বেড়াচ্ছি বাংলার গ্রাম থেকে শহরে, জেলা থেকে জেলায়। আর এইভাবেই ঘুরতে ঘুরতে আজ আমি পৌঁছে গেছি বীরভূমের রামপুরহাটে। রামপুরহাটের মানুষ তারা গত 5 বছরে কি চেয়েছে আর কতটাই বা পেয়েছে, আগামী 5 বছরে তারা ঠিক কি চায়, সবটাই শুনে নেব তাদের মুখ থেকে। নির্বাচন কমিশন নির্বাচন ঘোষণা করেছে, অথচ যারা ভোট দিবে তাদের নামে ঠিক নাই এখনো। যেন তেন প্রকারে বিজেপি এখানে ক্ষমতায় আসার জন্য মৃত্যুর দিকে ঠেলে দিল মানুষকে। ধর্মের ভিত্তিতে ভোট বিজেপি কখনোই করেনি, করবেও না। ধর্মের রাজনীতি তৃণমূল করে। বিজেপি যেটা মেন ইস্যু করেছে যে ধর্ম, তারা কথায় কথায় বলে যে হিন্দু নাকি খাত্রে মেয়ে। আমি বলছি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিন্দু, রাষ্ট্রপতি হিন্দু, তাহলে যদি হিন্দু খাত্রে মেয়ে যদি, তাহলে আগে ওনারা রিজাইন দিক, আগে ওনারা রিজাইন দিক। রামপুরহাট বিধানসভা কেন্দ্র। রামপুরহাটের যদি রাজনৈতিক ইতিহাস আমরা বিশ্লেষণ করি তাহলে দেখা যাবে রামপুরহাট সচরাচর তার রং বদলায় না। 2001 থেকে 2026 টানা এখান থেকে জয়যুক্ত হয়েছেন তৃণমূল কংগ্রেসের আশিস বন্দ্যোপাধ্যায়। এবারে রামপুরহাটে বিধানসভার যে ভোট 23শে এপ্রিল, রামপুরহাটের মানুষ তারা কি চাইছেন, একই সঙ্গে জেনে নেব যে আগামী 5 বছরের জন্য তারা কেমন জনপ্রতিনিধি চান। কেমন আছে রামপুরহাট? ভালো না একদম। কেন? কি করে ভালো থাকবে? গোটা রাজ্যে গোটা দেশে যা অবস্থা, গোটা রাজ্যও ভালো নেই, দেশও ভালো নেই, এবং তার অপরিহার্য অঙ্গ হিসেবে রামপুরহাটও ভালো নেই। রামপুরহাট কেমন আছে? রামপুরহাট ভালো নাই, তার কারণ হচ্ছে বিগত বিধানসভায় যে প্রার্থী জিতে আসছে তিনি আমাদের সব থেকে মূলত সমস্যা ট্রাফিক জ্যাম। সেই ট্রাফিক জ্যাম নিয়ন্ত্রণ করতে পারছে না, তার জন্য আমরা খুব দুঃখিত এবং এবার আমরা চাইছি যে একটা পরিবর্তন আসুক। এই যে বলছে ভালো নেই, এদের উৎসাহটা তাহলে যুবসাথী প্রকল্প যখন চালু হলো তখন লাইনে এত আনন্দ কেন ছিল? কন্যাশ্রীর সময় আমরা দেখছি এদেরই বাড়ির মা বোনেরা, আমাদের মা বোনেরা এত আনন্দ কেন কন্যাশ্রী সাইকেল নেওয়ার সময়? সবুজ সাথীর সময় এত আনন্দিত কেন? এরাই তো আনন্দ করছে, এরাই তো হই হই করে বলছে মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। ওনারা কোনো কাজ করেননি 34 বছরে। আর একটা দল সে এখন নিজে কেন্দ্র সরকারে রয়েছে, তারা কি কাজ করছে? আজকে তাদের যে রাজ্যগুলো তারা শাসন করছে সেই রাজ্যগুলোর সঙ্গে তুলনা করলে পরে আজকে পশ্চিমবাংলা প্রত্যেকটা ক্ষেত্রে কতটা এগিয়ে আছে গ্রাম বাংলার মানুষ, সেটা আমাদেরকে আর বলতে নেই, পুরো রামপুরহাটবাসী বলবে, পুরো বাংলার মানুষ। এই মুহূর্তে সব থেকে যেটা চর্চিত ইস্যু সেটা হচ্ছে বিধানসভা নির্বাচনের আগে এসআইআর। এসআইআর দরকার ছিল, হয়েছে, ঠিক আছে। এখন যেটা পরিস্থিতিটা সব থেকে জটিল যেটা দাঁড়িয়েছে, নির্বাচন কমিশন নির্বাচন ঘোষণা করেছে, অথচ যারা ভোট দিবে তাদের নামে ঠিক নাই এখনো। শুধু রামপুরহাট না, গোটা ভারতবর্ষের মানুষ এতে তিক্তবিতক্ত। এসআইআর আমরা বিপক্ষে না, এসআইআর হোক, অবশ্যই হোক, কিন্তু এসআইআর প্রসেস লং টাইম নিয়ে করা উচিত, সেটা 3 মাস বা 2 মাসের মধ্যে হওয়া সম্ভব না। তো এসআইআর মানুষকে লাইনে দাঁড় করিয়ে নোটবন্দির মতো, তো এইগুলো তো মানুষ হ্যারাসমেন্ট হচ্ছে। নির্বাচন কমিশনের হয়ে যারা কাজ করেছে, এসডিও, বিডিও বা বিএলও যারা আছে, তাদের প্রত্যেকের উপরে আঙুল তোলা হয়েছে, কারণ তারা কিন্তু ঠিকঠাকভাবে নিজের কাজ করেনি। তাদের গলদের জন্য আজকে এই গলদের প্রশ্নচিহ্ন উঠছে। আমরা এসআর বিপক্ষে নয়, কিন্তু এই এসআরটা কি হলো, মানে জাস্ট যেন তেন প্রকারে বিজেপি এখানে ক্ষমতায় আসার জন্য কিভাবে মৃত্যুর দিকে ঠেলে দিল মানুষকে, লাইনে দাঁড় করে দিল মানুষকে। আপামর জনসাধারণ, আপামর পশ্চিমবাংলাবাসী, আপামর ভারতবর্ষবাসী সেটা দেখছে। এই মুহূর্তে বাংলার ভোটে, রাজ্যের ভোটে একটা নতুন ট্রেন্ড দেখা যাচ্ছে। কি সেই ট্রেন্ড?
ধর্মের নিরিখে ভোট চাওয়া, মন্দির মসজিদের রাজনীতি। গোটা বিশ্ব জুড়ে বা গোটা দেশ জুড়ে এখন দেখা যাচ্ছে যেভাবে দক্ষিণ পন্থার উত্থান হচ্ছে, তার সঙ্গে সঙ্গে উগ্র দক্ষিণ পন্থা অর্থাৎ বিজেপি, আরএসএস এবং তার সঙ্গে তাদের দোসর হিসেবে এখানে তৃণমূল কংগ্রেস, স্পষ্টতই বোঝা যাচ্ছে যে মানুষের যেটাকে হিন্দিতে বলে ধ্যান ভটকানোর জন্য ভারতবর্ষের পলিসি মেকার যারা, যে কোনো দলের হতে পারে তারা, এরা অত্যন্ত ঘাঘু, অত্যন্ত চালাক, এরা কানিং। এরা জানে যে ধর্মের ব্যাপারটা মানুষ যদি বুঝেও যায় আমাদেরকে মিসগাইড করার জন্যই ভোট বাক্সটাকে ভরানোর জন্যও করা হচ্ছে। এটা জানার পরেও যদি ভোটের আগে আগে আমরা ধর্মের বিষয়টাকে উস্কে দিই, মানুষ ডাইভার্টেড হবে এবং কম্পার্টমেন্টালাইজ হবে। ধর্মের ভিত্তিতে ভোট বিজেপি কখনোই করেনি, করবেও না। ধর্মের রাজনীতি তৃণমূল করে। মানুষ ধর্মের ভিত্তিতে রাজনীতি কখন করে? রাজনীতির শেষ পর্যায়ে যখন পৌঁছে যায়, রাজনীতির দেউলিয়া যখন হয়ে যায়, তখন ধর্মের আশ্রয় নাই। আমরা প্রকল্প নিয়ে আমরা উন্নয়নের ভিত্তিতে রাজনীতি করি। বিজেপি যেটা মেন ইস্যু করেছে যে ধর্ম, আমার বক্তব্য হচ্ছে তারা কথায় কথায় বলে যে হিন্দু নাকি খাত্রে মেয়ে। আমি বলছি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিন্দু, রাষ্ট্রপতি হিন্দু, তাহলে যদি হিন্দু খাত্রে মেয়ে যদি, তাহলে আগে ওনারা রিজাইন দিক, আগে ওনারা রিজাইন দিক। রাজ্য সরকার গত 5 বছরে একাধিক প্রকল্প চালু করেছে। স্বাস্থ্যসাথী আছে, কন্যাশ্রী আছে, কিন্তু সবকিছু ছাপিয়ে এই মুহূর্তে চর্চায় দুটি প্রকল্প। প্রথমত লক্ষ্মীর ভাণ্ডার। লক্ষ্মীর ভাণ্ডারে ভোটের ঠিক আগে আগেই বরাদ্দ বেড়ে যাওয়া এবং একই সঙ্গে যুবসাথী প্রকল্পের ইন্ট্রোডাকশন। এটা ভোটের চমক ছাড়া আর কিছু নয়। চাকরি নাই, কোনো কিচ্ছু নেই, শুধু 1,500 টাকা করে ভাতা দিয়ে, কিছু জনকে ভাতা দিয়ে ভোট কেনারই চেষ্টা, আর কিছুই নয়। এটা কি মনে হয়? রাজ্য সরকার লিমিট ক্রস করে মানুষকে হাত পেতে চাইতে অভ্যস্ত করে দিচ্ছে, যেটা ভবিষ্যতের পক্ষে একটা ভয়াবহ দিকের ইঙ্গিত করছে। ভোটের চমক বলে কিছু নয়, যেটা আমরা যদি দেখি, কেরলে দেখি, দিল্লিতে দেখি, সেটা দিয়েও নিয়ে নেয়। কিন্তু আমাদের এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছিলেন সেই মতো কিন্তু দিয়ে গেছেন, কন্টিনিউ আছেন, আগামী বছরও কিন্তু সেটা থাকবে। যুবসাথী পাও? অবশ্যই পাই। তো কি কাজে লাগে যুবসাথী? আমরা ব্যক্তিগতভাবে ছাত্র হিসেবে মনে করি এই যে তিনি প্রকল্পটি আমাদেরকে দিয়েছেন, এর ফলে আমাদের অনেক আমরা ছেলেমেয়েরা আছি যারা একটা টাইম পরে সবারই বাড়ির আর্থিক অবস্থা ভালো নয়। সেক্ষেত্রে আমি মনে করি তাদের বাড়িতে এটি অনেক সুফল হিসেবে কাজ করেছে এবং অনেক ক্ষেত্রে আমাদের হাত খরচার হিসেবে সেদিক থেকেও এটাই সুফল হিসেবে কাজ করেছে। যে যুবকদের হাতে ছিল কাজের দরকার, তাকে ভাতা ধরিয়ে দিয়ে লাভটা কি হচ্ছে? আমি মনে করি মমতা ব্যানার্জির ওই 1,500 টাকা নিজের পকেট থেকে না, আমাদের মতন শিক্ষকদের পকেট থেকে যাদের ডিএ বাকি, এবং আমি আজকে যদি সেন্ট্রাল গভর্নমেন্টের মতো ঠিকঠাক ডিএ পেতাম, আমি নিজে হয়তো এই 1,500 × 8 মানে প্রায় 12,000 টাকা কম পাচ্ছি। অর্থাৎ আমি মনে করি আমি নিজে 8 জনকে যুবসাথীর টাকা দিচ্ছি। ওনাকে একবার জিজ্ঞেস করুন না যে উনি কত সালে চাকরিটা পেয়েছেন, কত সালে চাকরি পেয়েছেন উনি? অবশ্যই অবশ্যই, আমরা একবারও বলিনি যে তুমি অন্য আমার যোগ্যতায় তুমি চাকরি পেয়েছো, তুমি নিজের যোগ্যতায় চাকরি পেয়েছো। কিন্তু ব্যাপার হচ্ছে যেটা যুবসাথীর জন্য বলা হচ্ছে সেটা প্রমাণ করবে ভোট বাক্সে। আজকে কেন তাদেরকে এসআইআর দিয়ে, জ্ঞানেশ কুমারকে দিয়ে আজকে তাদেরকে ভোটার কি জেলে গেল কি করে, শিক্ষামন্ত্রী জেলে গেল কি করে? আজকে চাকরির নামে এত বড় চক্রান্ত যে পশ্চিমবঙ্গে হলো, সেটা অন্য কোনো রাজ্যে হলো না কেন? রামপুরহাটের আইন শৃঙ্খলা, মহিলা নিরাপত্তা ঠিক কোন জায়গায়? পশ্চিমবাংলা প্লাস গোটা ভারতবর্ষে আইন শৃঙ্খলা বলে কিন্তু কিছু নেই। মহিলারা নিরাপত্তাহীন, সাধারণ মানুষ নিরাপত্তাহীন। শুধু রামপুরহাট নয়, পশ্চিমবাংলায় রাত 12টার পর মহিলারা বেরোতে পারেন। ওনাদের মা বোনেরাও আজকে কিন্তু সুরক্ষিত আছেন এবং বাইরে বেরোতে পারেন, এবং আমিও নিজে রাত 11টার পর বেরোতে পারি। কি ইস্যুতে ভোট দেবেন? উন্নয়ন একটাই তো, পশ্চিমবাংলায় উন্নয়ন। শুধু প্রকল্পগুলো দেখুন না, শুধু প্রকল্পগুলো দেখলেই ভোট হয়ে যাবে। সমাজে যারা উন্নতি করতে পারবে, কাজ করতে পারবে, তাদেরকেই ভোট দেবো। তাছাড়া ভোট দেবো শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, এই নিয়ে আমার ভোটটা হবে। দুর্নীতির বিপক্ষে আমার ভোটটা হবে। রামপুরহাটের মানুষ, রামপুরহাটের ভোটাররা, তারা কি বলছেন? ঠিক কেমন বিধায়ক চান? বিধায়ক চাই মাটি মানুষ, যিনি রামপুরহাটের প্রতিটা গ্রাম চেনেন। মাটির মানুষ, কাছের মানুষ, মানুষের জন্য যিনি কাজ করেন, আশিস বন্দ্যোপাধ্যায়ের মতনই বিধায়ক চায়, আশিস বন্দ্যোপাধ্যায়কেই চায়। বিধায়ক সেরকমই হওয়া উচিত এবং সেই দল থেকে আসা উচিত যারা কর্মসংস্থানটাকে ফরমোস্ট ইম্পর্টেন্স দেয়। মানুষের পাশে যে সবসময় থাকবে সেরকমই বিধায়ক চাই। আপাতত নেতা নয় জনতা নিয়ে আমি পারাদীপ বিদায় নিচ্ছি রামপুরহাট থেকে। দেখা হবে অন্য কোনো কেন্দ্রে, অন্য কোনো নির্বাচনী বিধানসভা কেন্দ্রে।